আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম আজকে আরেকটি সহজ রেসিপি, গরুর মাংসের ভুনা। গরুর মাংস ভুনা করার জন্য চুলায় আমরা কড়াই চাপিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো হালকাভাবে তেলের ওপর টেলে নেব। এখন দিয়ে দিলাম 3 টুকরো দারচিনি, 3টে তেজপাতা। এগুলো আবার খানিকটা তেলের ওপর ভালোভাবে টেলে নেব। এখন দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ লবণ। এক চামচ হলুদের গুঁড়া। এগুলো আবারও তেলের ওপর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এক চামচ জিরে গুঁড়ো, এলাচ এবং লবঙ্গ গুঁড়া করে নিয়েছি হাফ চামচ পরিমাণ, 1 চিমটি গোলমরিচের গুঁড়া, এক চামচ শুকনো মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি এখন বাটা মশলাগুলো। 2 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আরও দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা। আজকে মাংস রান্না করব প্রায় 2 কেজি। রসুন বাটাটা একটু কম মনে হলো, তার জন্য আরও 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। মশলাটা আমরা ভালোভাবে কষিয়ে নেব। আমার মা বলে মশলা কষালে তরকারির ঝোলের স্বাদ বাড়ে, আর তরকারি কষালে বাড়ে তরকারির স্বাদ। মশলাটা অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। এই দেখুন আমাদের মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলগুলো কেমন মশলার উপরে ভেসে গেছে। এখন আমরা সম্পূর্ণ মাংসটি মশলার মধ্যে দিয়ে দেব। মাংসগুলো অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে।
নাহলে মাংসের তরকারির কোনো স্বাদ পাওয়া যাবে না। আমার মাছ মাংসের তরকারিতে আপনারা প্রায়ই গোটা রসুন দেখে থাকেন। গোটা রসুনগুলো আসলে আমাদের বাড়ির আমার শ্বশুরমশাই আর আমার শ্বশুরের একমাত্র ছেলে খেতে খুবই পছন্দ করে, তাই আমরা প্রায়ই সময়ই মাছ মাংসের তরকারিতে গোটা রসুন দিয়ে থাকি। মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। আমার মাংসটা প্রায় কষানো হয়েই এসেছে। রান্না করাটা আসলে একটি আর্ট, সুনিপুণ আর্ট, যে যার মতো নিজের মতো করে করতে পারে। শুধু তেল মশলা লবণ ঝাল পরিমাণ মতো থাকলেই রান্না অতুলনীয়। নিজের মনের মাধুরী মিশিয়ে যে রান্না করে তার রান্নাই সবার সেরা। মাংসের মধ্যে রাঁধানো প্রায় শেষ হয়ে গেছে। এ পর্যায়ে আমরা গরম পানি দিয়ে দিচ্ছি। মাংসের ঝোলে আমি গরম পানি ব্যবহার করি সব সময় প্রায়। এখন এটাকে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দেব। প্রায় 40 থেকে 45 মিনিট মাংসে জাল দেওয়ার পর এখন আমাদের মাংস সেদ্ধ হয়ে গেছে। মাংস প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, ভাজা জিরে, ভাজা গুঁড়া মশলা, গরম মশলা গুঁড়া করে দিলে মাংসের স্বাদ বেড়ে যায়। অল্প একটু বেরেস্তা করে নিচ্ছি। আমি আজকে মাংসের উপর বেরেস্তাটা ঢেলে দেব, যাতে সুন্দর একটি ফ্লেভার আসে মাংসের রান্নায়। এই দেখুন আমাদের মাংস রান্না রেডি হয়ে গেছে। রেসিপিটিও দেখলেন। আপনাদের যাদের এই রেসিপিটি পছন্দ হবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। পছন্দ হলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তৈরি হয়ে গেছে আমাদের গরুর মাংসের ভুনা।